নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। একেবারে টান টান নাটকীয় পরিস্থিতি আসানসোলকে ঘিরে। আমরা সবাই জানি যে 195 আসনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। 2024 লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারা, এবং পশ্চিমবঙ্গে 20টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, এবং সেই 20টি আসনের মধ্যে আসানসোল কেন্দ্র ছিল, যেখান থেকে ভোজপুরি অভিনেতা এবং গায়ক পবন সিং তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। এবং শত্রুঘ্ন সিনহা প্রথম পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী আসানসোল থেকে, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পবন সিং। সেটাই এতক্ষণ অব্দি জানা ছিল আমাদের সকলের, কিন্তু হঠাৎ করে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট। পবন সিং তার এক্স হ্যান্ডেলে করা পোস্ট, এবং সেই পোস্টে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন যে তিনি আসানসোল থেকে তার প্রার্থী পদ প্রত্যাহার করে নিচ্ছেন, তিনি প্রার্থী হতে চাইছেন না, এবং তিনি সেই ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছেন এই কথা। এবং শুধু তাই নয়, তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকেও তিনি ট্যাগ করেছেন এই পোস্ট। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কেন এরকম সিদ্ধান্ত, যেটা মনে করা হচ্ছে যে প্রাক্তন সাংসদ এবং বর্তমানে তৃণমূলের বিধায়ক বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়, তিনি আসানসোলের প্রাক্তন সাংসদ ছিলেন, তার একটি পোস্ট একদম বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয়েছিল, যেখানে পরিষ্কার এই পবন সিং এর বিভিন্ন গান এবং বিভিন্ন সিনেমার পোস্টারের ছবি উল্লেখ করে, তাদের নাম উল্লেখ করে পরিষ্কারভাবে তাকে মহিলা বিরোধী এবং বিশেষ করে বাঙালি মহিলাদেরকে অপমান করেছেন, এরকম একটা অভিযোগ তোলার চেষ্টা করা হচ্ছিল। এবং যেটা মনে করা হচ্ছে যে বঙ্গ বিজেপির অভ্যন্তরেও কোথাও গিয়ে যেন একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এই জন্য, কারণ প্রচার শুরুর আগেই যেন কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন পবন সিং। সাম্প্রতিককালে সন্দেশখালীর ঘটনায় যেভাবে বঙ্গ বিজেপি সরকারের বিরুদ্ধে, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে যেভাবে অক্সিজেন পেয়েছে, সেই অক্সিজেন পাওয়ার জায়গাটাকে কোনোভাবে ঘুরিয়ে শাসক দল যেন পরোক্ষে তাদের উপরে চাপ তৈরি করতে পারে, এরকমই একটা ধারণা করছিল বঙ্গ বিজেপির নেতৃত্ব। ফলে যেটা মনে করা হচ্ছিল যে বিহারী বাবু বনাম ভোজপুরি সুপারস্টারের যে দ্বৈরথ আসানসোলের জমিতে দেখা যেত, আসানসোলের মাঠে ঘাটে দেখা যেত, এই লোকসভা নির্বাচনের ময়দানে যে দ্বৈরথের অপেক্ষা আমরা করছিলাম, সেই দ্বৈরথ আপাতত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় সেটা হলো যে বিজেপির বঙ্গ যারা নেতৃত্ব রয়েছেন, তারাও কি কোথাও গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এমনকি সূত্র মারফত এরকমও খবর পাওয়া যাচ্ছে যে একেবারে দিল্লি থেকেই নাকি নির্দেশ দেওয়া হয়েছে পবন সিংকে এরকম টুইট করবার জন্য। যদিও এই সূত্র অসমর্থিত সূত্রে আমাদের কাছে খবর পৌঁছেছে, এই সূত্রের সত্যতা এখনো অব্দি আমরা যাচাই করিনি, কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে প্রশ্ন উঠছে যে এত খুঁটিনাটি বিষয়, যাকে বলা যায় নির্বাচন করা, এত দিক দেখে যে প্রার্থী নির্বাচন করা হয়েছে, তাতে এরকম একটা ভুল করে ফেললেন কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেই নিয়েও প্রশ্ন উঠছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারাও কিন্তু কোথাও গিয়ে নিজেদের নৈতিক জয় বলে এটাকে মনে করছেন। তাহলে এখন প্রশ্ন উঠছে যে শত্রুঘ্ন সিনহা তার বিরুদ্ধে প্রার্থী হবেন কে? 2019-এর লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয় তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির হয়ে, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন বিজেপির অগ্নিমিত্রা পলকে পরাজিত করে। এবার যেটা আসানসোলের আনাচে কানাচে থেকে সূত্র মারফত খবর পাওয়া যায় যে আসানসোলের ক্ষেত্রে জিতেন্দ্র তিওয়ারি অথবা অগ্নিমিত্রা পল দুজনেই প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কৈলাস খেরের নামও ভেসে উঠেছিল, তারপরে যে প্রার্থী ঘোষণা করা হয় তাতে পবন সিং এর নাম উঠে আসে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো এখন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, রীতিমতো কে তাহলে এর পরবর্তীকালে প্রার্থী হবেন, কে মুখোমুখি সম্মুখ সমরে নামবেন শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। কেউ কেউ বলছেন তাহলে জিতেন্দ্র তিওয়ারি হতে পারেন, কেউ কেউ বলছেন না অগ্নিমিত্রা পল। এখন সব মিলিয়ে দেখার ব্যাপার যে আসানসোলের এই মুশকিল আসান কি করে হয়, এবং বিজেপি নেতৃত্ব এরকম উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে গোটা বিষয়টিকে সামাল দেয়। গোটা বিষয়ের দিকে আপনাদের যেরকম নজর আছে, আমাদেরও সেরকম নজর থাকবে, এবং খবরের পিছনে লুকিয়ে থাকা খবর যেভাবে আমরা আপনাদের সামনে নিয়ে আসি, আমরা নিয়ে আসবো। তাই দেখতে থাকুন, শুনতে থাকুন ডিজিটাল খবরিলালকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।